ইন্দ্রকুমারের পক্ষে নাকি? পক্ষে নয় ধুরন্ধর, পক্ষে নয়, ওর হৃদয়ে, ওর অহংকারটাকে বিধে একেবারে ফোড়াফোড় করবো। অস্ত্র পরীক্ষায় ইন্দ্রকুমারকে জিতবে, এইটাকে সুযোগ বলছো? সুযোগ কি তীরের মুখে থাকে? সুযোগ থাকে বুদ্ধির তলায়। এসো না, বসো। তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে। কাজ তো তোমারই বরাবর করে আসছে, তো কিছুই পাই না। ফল ফল সবুরে পাবো। কোন রকম ফন্দিতে ইন্দ্রকুমার দাদার অস্ত্রশালায় ঢুকে তার তুলে প্রথম খপটি থেকে তার নাম লেখা টিপটি তুলে আনতে হবে, আর আমার নাম লেখা টিপটি বসিয়ে আসতে হবে। তার সঙ্গে আমার তীর বদল হবে, ভাগ্যও বদল হবে। সবই যেন বুঝলু, কিন্তু আমার প্রাণটি সেটি গেলে তার বদল চলবে না। তোমার কোনো ভয় নেই, আমি আছি। তুমি তো বরাবরই আছো, কিন্তু ভয়ও আছে। সেই যখন ইন্দ্রকুমারের উপরে পাত দেওয়া ধনুকটার উপর তুমি লোভ করলে, আমি তো সেটি সংগ্রহ করে তোমার ঘরে এনে লুকিয়ে রেখেছি। শেষকালে যখন ধরা পড়লে, ইন্দ্রকুমার ঘৃণা করে সেই ধনুকটা তোমাকে দান করলেন। কিন্তু আমার যে অপমানটা করলেন, সে আমার জীবন গেলেও যাবে না। তখন তো ভাই তুমি ছিলে, রক্ষা যত করেছিলে সে আমার মনে আছে। এবার তোমার সময় এসেছে ধুরন্ধর, সময় এসেছে সেই অপমানে শোধ দেবার জোগাড় করো। সময় কখনকার আসে সেটা পরিষ্কার বোঝা যায় না। এই দুর্বল লোকের পক্ষে অপমান পরিপাক করবার শক্তিটাই ভালো, শোধ করবার সবটা তার পক্ষে নিরাপদ নয়। ওই যে ওরা সব আসছে, আমি পালাই। তোমার সঙ্গে আমাকে একত্রে দেখলে ইন্দ্রকুমার যে কথাগুলি বলবে তাতে মধু বর্ষণ করবে না। সখাও যে তোমার চেয়ে আমার প্রতি বেশি ভালোবাসা প্রকাশ করবে এমন আমার ভরসা নেই।